কাঁঠালের বিচির দুর্দান্ত একটা রেসিপি তৈরি করার জন্য একটা রান্নার প্যানে কিছু কাঁঠালের বিচি নিয়ে নিয়েছি। 1.5 কাপের মতো পানি দিয়ে সিদ্ধ করতে বসিয়ে দিয়েছিলাম। 10 মিনিটের মতো জাল করে নিয়েছি, খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। এখন এই কাঁঠালের বিচিগুলোকে পানি ঝরিয়ে খুব ভালো করে উঠিয়ে নিচ্ছি। কাঁঠালের বিচির গায়ের যে লাল অংশটা রয়েছে এটাকে আমি বাদ দেইনি, কেউ চাইলে বাদ দিতে পারেন, থাকলেও কোনো সমস্যা নাই। এখন একটা রান্নার প্যানে সয়াবিন তেল দিয়ে দিয়েছি, তার মধ্যে 4-5টার মতো শুকনা মরিচ খুব ভালো করে ভেজে তারপর উঠিয়ে নিচ্ছি। একই প্যানের মধ্যে 1/2 কাপের মতো ছোট সাইজের চিংড়ি মাছ দিয়ে 1/4 চা চামচ করে লবণ হলুদ দিয়ে এখন নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। আমি একদম কুচো সাইজের চিংড়ি মাছ নিয়েছি, তবে যে কোনো চিংড়ি মাছই নেওয়া যাবে। এখন বড় সাইজের একটা পেঁয়াজ মোটা করে কেটে দিয়েছি, রসুন কুচি 1 টেবিল চামচ, 3টা কাঁচামরিচ দিয়ে দিয়েছি, আবারও নেড়ে চেড়ে খুব ভালো করে ভেজে নিচ্ছি। যখন সুন্দর মতো ভাজি হয়ে গিয়েছে তখন দিয়ে দিচ্ছি হচ্ছে সেই কাঁঠালের বিচিগুলোকে। কাঁঠালের বিচি দেবার পর আবারও অনবরত নাড়াচাড়া করে বেশ কিছুক্ষণ ধরে ভেজে নিতে হবে। এভাবে ভাজতে ভাজতে নিচের পানি একদম শুকিয়ে যাবে আর তেল উঠে আসা মতো হয়ে যাবে, তখন বুঝতে হবে ভাজি কমপ্লিট। এখন দিয়ে দিলাম একটু বেশি পরিমাণে ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতা দেবার পর খুব বেশিক্ষণ আর জাল করব না, অল্প কিছুক্ষণ নাড়াচাড়া করে একটা সাইডে রেখে ঠান্ডা করে নিচ্ছি। এখন একটা ব্লেন্ডারে জার নিয়ে নিয়েছি, তার মধ্যে নিয়ে নিচ্ছি সব কিছু। খুব ভালো করে ব্লেন্ড করে নিতে হবে, তবে শিলপাটায় বাটলে সব থেকে ভালো হয়। হাতের কাছে শিলপাটা থাকলে বেটে নিতে পারেন। আমি 3টা ভাজা শুকনা মরিচ নিয়ে নিলাম আর নিয়ে নিচ্ছি 1 টেবিল চামচের মতো কাঁচা সরিষার তেল। এখন খুব সুন্দর করে ব্লেন্ড করে নিয়েছি, তবে পানি ছাড়া ব্লেন্ড করতে হবে, তাহলে একদম পাটায় বাটার মতোই হবে। দেখেন কত সুন্দর মিহি হয়ে গিয়েছে। আমি এই যে গরম গরম ভাতের উপর নিয়ে নিয়েছি, এত সুন্দর হয়েছিল আর আঠালো, খেতে যে কি মজার। এভাবে যদি কাঁঠালের বিচি ভর্তা করা হয় তাহলে তো কথাই নাই। আমি যখন ভয়েস দিচ্ছিলাম তখন আমার মুখে আবারও পানি চলে আসছিল, এত মজার হয়েছিল। এভাবে যারা কাঁঠালের বিচি ভর্তা করে খাননি তারা একবার হলেও ট্রাই করে খেয়ে দেখতে পারেন, অসাধারণ টেস্টি হয়। তো কেমন লাগলো সবাই লাইক ও কমেন্টের মাধ্যমে জানাতে পারেন, ভালো লাগলে একটা শেয়ার দিয়ে টাইমলাইনে রেখে দিতে পারেন। আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি, আসসালামু আলাইকুম।